যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হলো যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের বিল। প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর সিনেটেও ভোটাভুটি ছাড়াই এটি পাশ হয়। কয়েক মাস ধরে বিরোধিতা করলেও সম্প্রতি অবস্থান বদলান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুক্তভোগীদের দাবি এবং নিজ দলের সমর্থকদের চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিলটি পাশের ফলে এখন প্রকাশ্যে আসবে এপস্টিনের সব গোপন নথি। কয়েক মাসের বিরোধিতা শেষে অবশেষে পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মত পরিবর্তনের পরই মার্কিন প্রতিনিধি পরিষদে 427 বিপুল ভোটে পাশ হলো জেফ্রি এপস্টিন ফাইল প্রকাশের বিল। নিজ দলের সমর্থকদের চাপ এবং এপস্টিন কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের লাগাতার দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এই কেলেঙ্কারি নিয়ে তথ্য গোপনের অভিযোগ আগে থেকেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ার পরপরই মার্কিন সিনেটেও কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই এক বিরল প্রক্রিয়ায় এটি অনুমোদন করা হয়। সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, স্বচ্ছতার জন্য জনগণের তীব্র চাপের মুখে এই পদক্ষেপ নিয়েছে কংগ্রেস। এটি ডেমোক্রেট বনাম রিপাবলিকান বা কংগ্রেস বনাম প্রেসিডেন্টের লড়াই নয়, এটি মার্কিনীদের সেই স্বচ্ছতা দেওয়ার লড়াই যা তারা আকুলভাবে চাইছে। কংগ্রেসের এই পদক্ষেপ এপস্টিনের নির্যাতনের শিকার নারীদের জন্য একটি বড় বিজয়। বিলটি আইনে পরিণত হলে 30 দিনের মধ্যে এপস্টিন সম্পর্কিত বিচার বিভাগের সব ফাইল ও যোগাযোগ প্রকাশ্যে আনতে হবে। শুধুমাত্র ভুক্তভোগীর তথ্য বা চলমান তদন্তের বিষয় ছাড়া রাজনৈতিক সংবেদনশীলতা বা সম্মানহানির আশঙ্কায় কোনো তথ্য গোপন রাখা যাবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।